পা ছুঁয়ে সালাম করা ইসলামের কোনো সংস্কৃতি নয়। ইসলামে সালাম বলতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বোঝায়। ইসলামে উত্তমভাবে সালাম দেওয়ার কথা বলা হয়েছে এবং সালামের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। কেউ যদি কাউকে পা ছুঁয়ে সালাম দেয় তাহলে তো পা ছুঁয়েই সালামের উত্তর দেওয়া উচিত, তাই না? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকুম বলেই সালাম দিয়েছেন, পায়ে ধরে সালাম করেননি। সুতরাং এটি আমাদের কোনোভাবেই উচিত নয়। লক্ষণীয় বিষয়, যত উত্তমভাবে সালাম দেয়া যায় তত বেশি সওয়াব। আবার উত্তমভাবে সালামের জবাব দিতেও বলা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যখন তোমাদেরকে সালাম দেয়া হবে তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে সালাম দেবে অথবা জবাবে তাই দেবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে পূর্ণ হিসাবকারী। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন তার কোনো ভাই বা বন্ধুর সাথে সাক্ষাৎ করবে তখন সে কি মাথা ঝুঁকাবে বা তাকে জড়িয়ে ধরবে বা চুমু খাবে? তিনি বললেন না। লোকটি বলল, তাহলে কি কেবল হাত ধরবে ও মুসাফা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা ছাড়া আর কারো সামনে মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন। সুতরাং সমাজে প্রচলিত পা ছুঁয়ে সালাম বা কদমবুচি করা মাকরুহ। বিশেষত সালামের সময় কারো সামনে মাথা ঝুঁকানো শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে সে যেন উক্ত গৃহবাসীকে সালাম দেয়, আর গৃহ হতে বের হওয়ার সময় গৃহবাসী